বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে আমাদের কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। দেখেন আমার এখানে একটি থাম্বনেল আছে যেগুলো আমি ইউটিউবে আপনারা ভিডিওর সামনে দেখতে পান। ওখানে কিন্তু এরকম আমি ছবি বসাই, যে ছবিগুলা কিন্তু এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকে না, এরকম একটি ছবি থাকে যে ছবিটার ব্যাকগ্রাউন্ড আমি কি করি অ্যাডোবি ফটোশপ দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি এবং এটা করতে বেশ অনেক সময় আমাদের লেগে যায়। তো আজকের ভিডিওতে দেখাবো একদম ফ্রি একটি টুল দিয়ে, যেটা আপনার উইন্ডোজের সাথে ইন্টিগ্রেটেড আছে। সেই টুল দিয়ে একদম সিম্পল ওয়েতে এই ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে আপনি রিমুভ করে ফেলতে পারবেন। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। এছাড়া আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ফলে বিভিন্ন রকম টিউটোরিয়াল পাবেন যেগুলো আপনার বাস্তব জীবনে অনেক বেশি উপকারী, সেগুলো অবশ্যই দেখে নেবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো এরকম একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা অধিকাংশ মানুষ কি করি, এই যে ফটোশপ যে প্রফেশনাল সফটওয়্যারটি আছে ওই ছবির ভিতরে আমরা কি করি ওপেন করি, এরপরে আমরা সেই ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করি। করার পরে এই যে পেন টুল আছে এখান থেকে আমি যেভাবে করি পেন টুল দিয়ে সিলেক্ট করে অনেক সময় নিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। কিন্তু আমরা এই পদ্ধতি কিন্তু আজকে দেখব না, আমরা দেখব একদম সহজ একটি পদ্ধতি। তো আমি এখন এখান থেকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে আমি এখন এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটিও কেটে দিচ্ছি। তো আমার দেখেন ডেস্কটপে এই ছবিটি আছে, যে ছবিটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো এখন আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করব, এটার জন্য আমরা আমাদের এই যে উইন্ডোজ 10 হোক বা উইন্ডোজ 11 হোক, এটার সাথে একটি সফটওয়্যার আপনারা পাবেন ইন্টিগ্রেটেড, যেটার নাম হচ্ছে এই যে পেইন্ট 3D। আপনারা আগের ভার্সনগুলোতে উইন্ডোজে হয়তো শুধু পেইন্ট পাবেন, কিন্তু উইন্ডোজ 10 বা উইন্ডোজ 11-এ আপনি এই যে পেইন্ট 3D এই টুলটি পেয়ে যাবেন। আমি যদি এই টুলটির উপরে ক্লিক করি তাহলে এইরকম একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পরে আমি এখানে দেখেন এই যে নিউতে ক্লিক করতে পারি। ক্লিক করলে নতুন একটি ক্যানভাস আমাদের সামনে চলে আসবে। পেইন্ট দিয়ে আপনারা সচরাচর হয়তো জানেন যে এখানে কোনো কিছু যে এরকম ড্রয়িং ডিজাইন করা যায়, কিন্তু আমরা এটার এই দারুণ কাজটি এখন দেখে নিব। এটার জন্য আমরা এই যে মেনুতে যাব, যাওয়ার পরে দেখেন এখানে ওপেন নামে একটা অপশান আছে। তো এই ওপেনের আন্ডারে দেখেন যে ব্রাউজ ফাইল আছে, আমি এটা ডন্ট সেভ দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি কোথায় সেই ফাইলটা আছে আমি এই ছবিটি ইনসার্ট করতে চাই, আমি ওপেনের উপরে ক্লিক করলাম। তাহলে দেখেন এই ছবিটি আমার সামনে ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পরে এখানে অনেকগুলো অপশান দেখেন অ্যাক্টিভ হয়েছে, তার ভিতরে এখানে একটি অপশান রয়েছে ম্যাজিক সিলেক্ট। আমি এই ম্যাজিক সিলেক্ট অপশানটির উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমি কোন জায়গাটুকু রাখতে চাই সেক্ষেত্রে আমি জাস্ট এইভাবে এটা একটু টেনে ছোট করে দিব, ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত। তাহলে তার সিলেক্ট করতে সময় কম লাগবে এবং এখান থেকে এই পর্যন্ত এইভাবে সিলেক্ট করে দিব। দেওয়ার পরে দেখেন এখানে দুইটি অপশান রয়েছে ক্যান্সেল, আপনি ক্যান্সেল থেকে ক্যান্সেল করতে পারবেন, আর নেক্সটের উপরে ক্লিক করলে সে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করার চেষ্টা করবে। তো আমি এখান থেকে সহজেই নেক্সটের উপরে ক্লিক করলাম। তো দেখেন নেক্সটের উপরে ক্লিক করার সাথে সাথে সে একটা কাজ করছে, এই অঞ্চলটা সে সিলেক্ট করে নিয়েছে, কিন্তু এখানে কিছু এরর আসছে আপনি দেখতে পাচ্ছেন। যদি আমি একটু আপনাদেরকে এই জায়গা থেকে জুম করে দেখাই, দেখেন সে এই যে এরিয়াটুকু এখানে একটু কালো, এই জন্য সে এইটাকে বাদ দিয়ে দিয়েছে। যদি আমি ডানের উপর ক্লিক করি দেখেন কি হবে এই অবস্থায়। দেখেন ডানের উপর যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমার জামার কিছু অংশ চলে গেছে। আবার দেখেন এইটার সাথে কি হয়েছে, এখানে এই যে আমার যে সোফা ছিল সোফার কাঠের কিছু অংশ কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমাকে সামান্য একটু কাজ এখানে করতে হবে, ঠিক আছে। তো আমি এখান থেকে আন্ডুর উপরে ক্লিক করলাম। তো আন্ডুর উপর ক্লিক করে আগের অবস্থানে আবার চলে গেলাম। এখন আমি আবার এই ম্যাজিক সিলেক্টের উপরে ক্লিক করব, করে এই অঞ্চলটা যেটুকু আমি রাখতে চাই এই অঞ্চলটুকু এইভাবে সিলেক্ট করব। করার পরে আমি নেক্সটের উপরে ক্লিক করব। করলে দেখেন এই কাঠের অঞ্চলটুকু আমার এর ভিতরে চলে আসে। তো এটার জন্য দেখেন এখানে দুইটা অপশান আছে, অ্যাড আর রিমুভ। আমি এই অঞ্চলটুকু অবশ্যই রিমুভ করতে চাই, তার জন্য আমি একটু এখান থেকে জুম করে নিব। জুম করে নেওয়ার পরে এখানটায় ধরে আমি এইভাবে একটু টেনে নিব। নেওয়ার পরে আমি রিমুভের উপরে ক্লিক করে দেখেন এইভাবে একটা টান দিব, দেখেন এই অঞ্চলটুকু রিমুভ হয়ে গেল সুন্দরভাবে। এখন এই অঞ্চলটা আমি কি করব, এই অঞ্চলটাও কিন্তু আমাকে অ্যাড করে নিতে হবে। তাহলে আমি অ্যাডের উপরে ক্লিক করলাম, করে এইভাবে এখান থেকে আমি যদি টেনে দেই তাহলে দেখেন এই অঞ্চলটাও অ্যাড হয়ে গেল। এখন আমি আরও একটু জুম ইন করে নিয়ে দেখি আমার সব এলাকাটুকু ঠিক আছে কিনা। দেখেন এখানটা তো মোটামুটি ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার কোনো জায়গায় কনফিউজড মনে হয়, যেমন আপনার যদি মনে হয় আরও এখান থেকে অ্যাড করা দরকার, এখান থেকে অ্যাডের উপরে ক্লিক করে এইটুকু আরেকটু দেখেন জুম করে নেবেন, করে এই দিকে এইভাবে সরিয়ে নেবেন। এখানটা এইভাবে দেখেন, এখান থেকে আপনি চাইলে আরও একটু অঞ্চল এভাবে অ্যাড করে নিতে পারবেন।
কিন্তু সেটা কিন্তু অতটা ভালো দেখাবে না। এই জন্য আপনি আন্ডুর উপরে ক্লিক করতে পারেন। এখান থেকে একটু যদি নিতে চান এইভাবে আপনি নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। সচরাচর মোটামুটি সে যেভাবে নেয় এই অবস্থায় আপনার হয়ে যাবে। এখন আমরা যেহেতু সব কাজ কমপ্লিট হয়ে গেছে, আমি এখানে ডানের উপরে ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমার এই ছবিটা দেখেন এখান থেকে আমি সরাতে পারছি, অর্থাৎ এখান থেকে সে বের হয়ে গেছে। এখন আমি এটার উপরে ক্লিক করে Ctrl+C বাটন প্রেস করে যদি কপি করি, করে আপনি যে কোনো জায়গায় এটা পেস্ট করতে পারবেন। যেমন আমি যদি আমার মাইক্রোসফট ওয়ার্ডে আমার প্রয়োজন হয়, ধরেন আমি যে ওয়ার্ড ডকুমেন্টে যাচ্ছি, কোনো একটি পেজে আমি ছবিটা এখানে Ctrl+V বাটন প্রেস করে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড বিহীন আমি এটা কিন্তু পেস্ট করতে পারবো। রাফ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে দেখেন এই ছবিটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নেই, ঠিক আছে। তো আমি এখান থেকে ডিলিট করে দিলাম। আপনি যদি কোনো পাওয়ার পয়েন্টে যান, যেমন আমি একটি পাওয়ার পয়েন্ট স্লাইডে গেলাম, এখানটাতে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে গেলাম, এটা ডিলিট করে দেই। ধরেন এই পেজটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে এই পেজটার, এটার উপরে যদি আমি পেস্ট করি দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড বিহীন খুব সুন্দরভাবে পেস্ট হলো এবং আপনি এখানে রেখে আপনি একটি সুন্দর স্লাইডও কিন্তু তৈরি করতে পারবেন। তো এইভাবে আপনি কপি করেও আনতে পারবেন। এখন যদি চান ওই ছবিটা আপনি ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে সেভ করবেন, সেক্ষেত্রে আপনি আসলে কি করবেন, তার জন্য আমি আবার পেইন্টে চলে যাচ্ছি। তো আমরা এখন যেটা করব, এই যে মেনু থেকে আমরা এখন এখানে নিউ এর উপরে ক্লিক করব। ক্লিক করার পরে এটা ডন্ট সেভ দিয়ে দিব, দিয়ে এখানটা থেকে আমার সেই ছবিটা পেস্ট করে দিব। ঠিক আছে, পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি দেখেন এই ছবিটা এখানে চলে আসছে। এখন এখানে একটি অপশান রয়েছে ভিউ মোর অপশান, এখান থেকে এই যে ক্যানভাস অপশানে যাব। যাওয়ার পরে এখানে ট্রান্সপারেন্ট ক্যানভাস এই অপশানটি ওপেন করে দিব, অর্থাৎ অন করে দিব, তাহলে এই ব্যাকগ্রাউন্ডটি ট্রান্সপারেন্ট হয়ে যাবে। এখন আমি মেনু থেকে এটা সেভ করব। কোথায় সেভ করব? ডেস্কটপে পিএনজি আকারে, এবং আমি লিখলাম এটা রায়হান তানজিম ইমেজ লিখলাম। লেখার পরে আমি যদি সেভের উপরে ক্লিক করি তাহলে আমার এই ছবিটি কিন্তু দেখেন ডেস্কটপে সেভ হয়ে গেল এই যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে। এখন আমি চাইলে এটা যে কোনো জায়গায় অ্যাড করতে পারি। যেমন আমি যদি আবার একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যাই, ধরুন আমার এখানে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আছে, এখন এটা নিয়ে যদি আমি এখানটায় ছেড়ে দেই তাহলে দেখেন এটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হিসাবে এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তার মানে এই ছবিটা আমি আজীবন ব্যবহার করতে পারবো। এইভাবে আমি আসলে থাম্বনেইলে ইমেজগুলো ইউজ করি। একইভাবে এই ছবিটা কিন্তু আমি থাম্বনেইলে ইউজ করতে পারবো। যেমন আমার যে প্রথমে এই যে থাম্বনেইলটা আপনাদেরকে দেখিয়েছিলাম, এই থাম্বনেইলটা এটার মেইন ফাইলটা যদি আমি এখান থেকে ওপেন করি অ্যাডোবি ফটোশপে আমি যেভাবে তৈরি করেছিলাম, তো দেখেন এখানটায় যদি আমি ইনপুট করতে চাই, এইটা আমি এখন এখানে রয়েছে, এটা ডিলিট করে দেই। ঠিক আছে, এখন ওই ছবিটা যদি এখানটাতে আনতে চাই, এই যে এই ছবিটা ধরে আমি এইভাবেও টেনে আনতে পারি এখানে ছেড়ে দিয়ে, অথবা আমি এখান থেকে ডিলিট করে দেই, ফাইল থেকে ওপেনে যাই, যাওয়ার পরে কোথায় রেখেছি আমি ছবিটি, এই যে ডেস্কটপে রেখেছি। এই ছবিটি এখান থেকে Ctrl+A বাটন প্রেস করে টোটালটা সিলেক্ট করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম, এখানটা নিয়ে আমি পেস্ট করলাম। এখন Ctrl+T বাটন প্রেস করে ছবিটা অ্যাড করে এখান থেকে আমি একটু ছোট করে নেই। ঠিক আছে, দেখেন ছবিটা ছোট হয়ে গেল। আপনি চাইলে এই পাশে রাখতে পারেন, অথবা যদি আপনি এটা রোটেট করতে চান বিভিন্নভাবে রোটেট করতে পারেন। আমাদের সবথেকে সহজ পদ্ধতি দেখাই, এইভাবে যদি আপনি ঘুরিয়ে রোটেট করেন, এই যে এভাবে আপনি সহজে এটা ধরেন যে আপনার পছন্দ অনুযায়ী রোটেট করলেন, করে আপনি এই ছবিটা কিন্তু এখানটাতেও রেখে দিতে পারবেন। অর্থাৎ আপনি এই ছবিটা এখন যে কোনো জায়গায় যা ইচ্ছা তাই করতে পারবেন, অর্থাৎ থাম্বনেইলে বা যে কোনো জায়গায় বসাতে পারবেন। এখানে ফটোশপে বেশ কিছু অপশান আছে, আপনি চাইলে এটার চারপাশে একটা স্ট্রোক দেওয়া যায়, যেটা আমি সবসময় দিই, আপনারা দেখবেন এরকম একটা স্ট্রোক দিয়ে দিই, এখন কিন্তু বেশ সুন্দর লাগছে। তো আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করবেন, আপনার বন্ধুদের শেয়ার করতে ভুলবেন না।